ঘুম থেকে উঠে আপনাদের একটুখানি মাছের দর্শন করে, বলে মাছের দর্শন নাকি খুব ভালো। তো যাই হোক, এই তো এখন আমি পাবদা মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আমাদের পাবদা মাছ বের করে রেখেছি, মেয়ের জন্য চিকেন বের করে রেখেছি। এদিকে মেয়ের ব্রেকফাস্ট হচ্ছে, এদিকে ভাত হয়ে গেছে রাতের, মানে ডিমের কারি করব, তো এটার মধ্যে হাঁসের ডিমও দিয়ে দিয়েছি, সো এটাও রেডি হয়ে গেছে। প্রত্যেকদিন রাত্রে আমি ঘর ক্লিয়ার করে শুতে যাই, বাট কালকে যাইনি। আর এই যে মেয়ে বড় হচ্ছে, তাই ঘরের এবার থেকে এরকমই হালাত থাকবে। এই দেখে আচ্ছা, আমি পুরো একদম নিট অ্যান্ড ক্লিন করে যাই। বড় হচ্ছে তো বারবার করছে, তো কালকে ভালো শুয়ে যাব, সকালবেলায় উঠে সব করবো। এই রান্নার কাজটা পুরো সারি, তারপরে এগুলো সব গোছাগুছি করবো। কত আওয়াজ করছে দেখ, কত ধরনের, দেখেছো? দেখেছো তুমি আওয়াজগুলো শেখো। ওই দেখ কি খাচ্ছে, ঘাস খাচ্ছে তো। দেখ কত আওয়াজ করছে, মৌমাছি। বাপরে, বাবা মুখ ধরনের আওয়াজ দেখছো? কত streets we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. মেয়ের ব্রেকফাস্ট কমপ্লিট। এখন ওর পাপা ওকে জল খাইয়ে দিচ্ছে, আর এরপর আমরা ব্রেকফাস্ট করবো। আমরা ব্রেকফাস্ট করার সময় মেয়ে কিন্তু ঝাঁপিয়ে পড়বে। এরকম করো, হাত লাগালে কি করে? डर जाएगी, बाहर निकालो, मर जाएगी। আমি কাঁচা লঙ্কা মাখবো। আপনাদের বললাম না, ও কিন্তু আমরা যখন ব্রেকফাস্ট করবো তখন আসবে, কারণ হচ্ছে মুড়ি খাচ্ছি। আর ওর মুড়ি এত ফেভারিট যে তরকারি মুড়ি মাখি বা চানাচুর মুড়ি, যে কিছু মুড়ি মাখি ওকে কিন্তু দিতে হবে। আর যদি ওকে না দিই, ও কিন্তু একবার করে পটাতে আসবে, একবার বলবে মা মা, পাপা পাপা, এমনি করে ও কিন্তু মুড়ি নেবেই। ওই যে ওকে একটু ছোট বাটিতে একটু মুড়ি দিয়ে দিয়েছি। তো আমাদের এরপর ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আর এখন এত গরম পড়ে গেছে, যেহেতু আমাদের খাওয়া কমপ্লিট হয়ে যায়, যেটুকু বেঁচে যায় আমি সাথে সাথে ফ্রিজে ভরে দিই ঠান্ডা হয়ে গেলে। না ছাড়া আমার কেন জানি না মনে হয় যে নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর সত্যিই খুব তাড়াতাড়ি এখন নষ্টও হয়ে যাচ্ছে জিনিসপত্র। মানে আমি এবারে সবজি বাজার এত কম করেছি, তাতেও এটা শুকিয়ে যাচ্ছে, ওটা পেকে যাচ্ছে। আর এরপর যখন বাজার করবো তখন আরও কম বাজার করব। তো এরপর এখন চা খাবো, যতই গরম মানে হোক, মানে বেড়ে যাক, এই টাইমটাতে আবার আমার চায়ের নেশা হয়ে গেছে। আর শুভ বাড়িতে থাকলে তো একটা কোম্পানি পেয়ে যায় চা খাওয়ার, তো ও বললো চা খাবো, করো। তার জন্য আমি আবার চা করে নিচ্ছি। তো এখন চাটা ওইদিকে ফুটতে দিচ্ছি, মেয়ে এখন খেলছে। আর এই যে আজকে প্রায় 4টে চাদর কেচেছিলাম, তো সেগুলো এইভাবে ডবল ডবল করে মানে মেলে দিচ্ছি, কারণ আমার তো ব্যালকনিটা তো এত বড় বড় চাদরে হবে না, পুরো একদম ফুল হয়ে যাবে তাহলে। আর এত রোদের তাপ, এইভাবে মেললেও ঠিক শুকিয়ে যাবে।
রোদটা দেখেছেন, পুরো কাঠফাটা রোদ, কেউ কোথাও নেই, একদম ফাঁকা খাখা করছে। এখানে সবাইকার ব্যালকনি বন্ধ থাকে, আমারও তো থাকে একদম। যার ব্যালকনির কাজ থাকে কমপ্লিট করি, দিদি কাজ করে যায় আর বন্ধ করে দিই, কারণ হাওয়াটাও আসে আর কালিয়ে উঠতে থাকে। এদিকে আমার চাও কমপ্লিট হয়ে গেছে, এখন চাটা খেয়ে নিই। আর এখন মানে এই জানলা, যেহেতু আমার এই ফ্ল্যাটের সব জানলাই কাঁচের জানলা দিয়ে এত রোদের তাপ আসে যে কি বলবো। তো চলুন এখন চাটা খেয়ে নিই। যে মেয়েকে একটু চটকাতে ইচ্ছে করলো, উনি তো কাউকে চটকাতে দেবেন না, তাই একটুখানি সুযোগ সময় বুঝে যখন দেখি মুডটা ভালো আছে তখন একটুখানি চটকে পটকে নিই, ঠিক আছে। আর হাতে যদি দেখে কিছু খাবারের কাপ বা জিনিস আছে সেটার মধ্যে তো হামলাবেই। তো যদিও এটা জানে ও চা হচ্ছে চাউ গরম থাকে বলেছি, তো সেই জন্য এটার সাথে ও বেশি লড়াই করে না। তো চলুন চাটা খেয়ে। কি করছো? দেখুন আমরা মা আর মেয়ে মিলে এখন গড়াগড়ি খাচ্ছি। কি করছো? তোমার তো চেয়ারে লেগে যাবে মা। এ বাবা, একটু আইসক্রিম দিয়ে যাও। আইসক্রিম খাবো, দাও আমাকে আইসক্রিম দাও একটা, আমি খাবো। ওয়াও দেখো, রুষা আমাকে আইসক্রিম দিতে এসছে। এই গরমে রুষা আমাকে একটা আইসক্রিম দিচ্ছে। থ্যাংক ইউ। আমি খেয়ে নি, আমি খাই। দেখো রুষা আমাকে আইসক্রিম দিয়েছে। আচ্ছা তুমিও খাবে? তুমিও খেলে? ভালো খেতে। রুষা আমাকে একটা আর্টিফিশিয়াল আইসক্রিম খাওয়ালো। আমরা তাহলে কি আইসক্রিম খাবো দেখবে? দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আমরা এই আইসক্রিমটা খাবো। তাহলে বন্ধ করে দি, তুমি খাবে না কিন্তু। শুভ এখন বেরোলো, আর এখন রুষাকে স্নান করে দেবো, তারপর আমিও স্নান করে পুজোটা সেরে নিই। তারপরে এখন বাজে আপনার 11:15 মতো, তো চানটা সেরে রেখে নিই। যা রোদ, বাপরে, জল পুরো গরম বেরোচ্ছে কল থেকে। আমি যদিও আগে জলগুলো ভরে রেখে দিয়েছিলাম, ভাগ্যিস শুভ একটাতে স্নান করে চলে গেল, আর একটা রুষার জন্য আছে। চলে এসো, টাওয়াল নাও, চলো বাথরুমে যাব। তোমার টাওয়ালটা নেবে চলো, আমি কিন্তু স্নান করতে যাচ্ছি। ওকে টাটা, চলে এসো, টাওয়াল নেবে যাও। তোমার টাওয়াল কোথায় আছে? আস্তে আস্তে যাও, ওইখানে টাওয়াল নেই তোমার ওয়ার্ড্রপে টাওয়াল আছে, যাও বের করো, খোলো ওয়ার্ড্রপ খোলো। হ্যাঁ বের করো টাওয়ালটা, নিচে আছে, নিচের তাকে। নো এখানে, এই তো তোমার টাওয়াল, এই তো বের করো। এই যো। হ্যাঁ চলো লাগিয়ে দাও, ওয়ার্ড্রপটা লাগিয়ে দাও। বাহ, ভেরি গুড। চলো বাথরুমে চলো। দেখেছেন রুষা কত কাজে। চলো বাথরুমে চলো, বাথরুমে। এই যে রুষার মাংস, সব সবজি দিয়ে মাংস ঝোল করেছিলাম, মেখে দিয়েছি, আর এক পিস মাংস দিয়েছি, আর একটা ছোট টুকরা অলরেডি আগে ওই দেখুন বাটিতে দিয়েছিলাম, ভেঙে টুকরো করে খেয়ে নিয়েছে। তারপর বলছে এই মানে আরো নিয়ে আয়। তো এখন ফাইনাল খাবারটা নিয়ে যাচ্ছি। দেখো রুষা নমনমকে প্রণাম করলো। কেমন করে প্রণাম করলে মাম্মা? একবার করে দাও ভালো করে নমনমকে। ওই দেখো অমনি করে প্রণাম করে। একবার হাত জোর করে প্রণাম করে দাও, একবার হাত জোর করে প্রণাম করে দাও, এমনি করে প্রণামটা করে দাও। ছান করে দাও, পাটা ছান। হয়েছে। গুড ইভিনিং এভরিওয়ান। এই যে একটু এখনই সন্ধে দিলাম, রুষাকে খাওয়ানো হয়ে গেছে, সন্ধে দেওয়া হয়ে গেছে, এরপর আমাদের জন্য চা বানাবো। সন্ধ্যেবেলা চা আমাদের রেডি। আজকে সকালে চা করেছিলাম জানো তো, দুধটা ফেটে গেছিল, নিয়ে ঠিকঠাক করে আমাদের চা খাওয়া হয়নি, গন্ধ হচ্ছিল দুধটা থেকে। এখন না আজকে তো তুমি তো আনলে দুধ, এখন ফ্রেশ আছে, দিয়েছি।
অনেক দিন ধরে ভাবছি এই কাজটা কমপ্লিট করব, আজকে ফাইনালি করতে শুরু করেছি। মেয়েকে পাঠিয়েছে দিদির বাড়ি আর আমি এইদিকে পুরো আজকে রুষার ওয়ার্ড্রপটা গোছাচ্ছি। তাই আজকে কিন্তু ব্লগটা আমি বেশিক্ষণ কন্টিনিউ করব না, এখানেই আমি ব্লগটা শেষ করব। সবাই খুব ভালো থাকবেন। এখন যেহেতু সন্ধেবেলা, মানে ওই সন্ধেবেলা বলতে 7টা সাড়ে 7টা বাজছে, এখনই আমি সবাইকে কিন্তু গুড নাইট বলে দিলাম। আবার নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য সবাইকার কাছ থেকে বিদায়।